দর্শক, ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ মুজাহিদুল ভাই, সেই সুদূর ময়মনসিংহ থেকে। ওনার এক কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনাটি উনি আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, আশরাফ ভাই, আমি খুবই ব্যস্ততার কারণে আপনাদের স্টুডিওতে উপস্থিত হতে পারিনি, তাই পুরো গল্পটি আপনার কাছে চিঠি আকারে পাঠালাম। আশা করি শ্রোতাদের অনেক ভালো লাগবে। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। বাংলার এক প্রত্যন্ত গ্রাম ধনগাঁও। গ্রামটা ছোট হলেও তার পাশে বিশাল এক শালবন ছড়িয়ে আছে চারিদিকে, যেটাকে সবাই শালবনের ছায়া নামে চেনে। দিনের আলোতেই সে বনের ভেতরে ঢুকতে কেউ সাহস করে না, আর রাত হলে তো কথাই নেই। কথিত আছে, সেই বনে রক্তিমা নামের এক গৃহবধূ অশরীরী আত্মা ঘোরাফেরা করে। বিয়ের ঠিক একদিন আগে রাতের আঁধারে তাকে টেনে নিয়ে যাওয়া হয় বনের গভীরে। আর কখনো তাকে খুঁজে পাওয়া যায়নি, শুধু তার রক্তমাখা ওড়নাটা ঝুলেছিল একটি গাছে। এরপর থেকেই প্রতিটি পূর্ণিমার রাতে কেউ যদি ভুল করেও বনে প্রবেশ করে ফিরে আসে না আর কখনো, অথবা ফিরে এলেও তার শরীর বাঁচে কিন্তু মন নয়। সে শুধু একটা কথাই বলতে থাকে, ওড়নাটা ফেরাও। এক রাতের ঘটনা। সোহেল শহরের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভৌতিক কাহিনী শুনলে হাসে আর কখনোই বিশ্বাস করে না। বন্ধুবান্ধব মিলে সে ধনগাঁও ঘুরতে আসে, আর পুরনো গল্প শুনে হেসে বলে, এইসব বুড়োদের বানানো কিচ্ছা। আজ রাতেই আমি শালবনে ঢুকবো। রাত তখন 12টা। পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে, চারিদিকে পাখির ডাক থেমে গেছে। সোহেল একা শালবনের দিকে এগোয়, হাতে টর্চ। বাতাস থমকে গেছে যেন। গাছের পাতাগুলো অদ্ভুত কাঁপছে, অথচ বাতাস নেই। হঠাৎ সামনে একটা সাদা ওড়না মাটিতে পড়ে থাকতে দেখে সে ধরতে যাবে, তখনই মনে হলো ওড়নাটা ঠান্ডা না, বরং গরম, যেন রক্তে ভেজা। আর তখনই পেছন থেকে এক অদ্ভুত গলার আওয়াজ, আমার ওড়নাটা ফেরাও। সে পিছনে ফিরে ঘুরতেই দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে, বিভৎস চেহারা। তার চোখ নেই, শুধু কালো কালো গর্ত, মুখ দিয়ে রক্ত ঝরছে, শরীরটাও যেন আধা গলানো। সোহেল চিৎকার করে দৌড় দেয়, কিন্তু পা চলে না। চারিদিক থেকে অজস্র সাদা ওড়না আছড়ে পড়ছে তার গায়ে, গাছের গায়ে, আকাশে। আর সেই একটাই কণ্ঠস্বর চারদিক থেকে আসছে বারবার, আমার ওড়নাটা ফেরাও। পরদিন ভোরে গ্রামের লোকজন দেখে সোহেল বনের ধারে পড়ে আছে, চোখ ফাঁকা, মুখে হাসি, কিন্তু তার মুখ দিয়ে শুধু এই শব্দই বেরোচ্ছে, ওড়নাটা ফেরাও। প্রিয় শ্রোতা বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই নিশির হাওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।